আমি লীনা দাস। আজকে বর্ষ বিদায়ের সুপ্রভাতে, বর্ষ আগমনের প্রাক্কালে আমার প্রিয় কবি নজরুল ইসলামের আমারই একটি অতি প্রিয় কবিতা শিখা আবৃত্তি করে শোনাচ্ছি। এটা হচ্ছে যৌবনকে উদ্দীপিত করার কবিতা। আশা করি আমাদের সকলকে অনুপ্রেরণা যোগাবে এবং আমাদেরকে উদ্দীপিত করবে। এই বলে কবিকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি শুরু করছি কবিতা পাঠ। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে নিশ্চয়ই আশা করি সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যৌবনের রাগ রক্তলে ধ্যান শিখা জ্বলিয়া উঠিবে কবে ভারতে আবার, জড়তার ধূমপুঞ্জ বিতরণ করি উদ্ভাসিয়া তমসার তিমির সর্বরী। কোথা সেই অনাগত সাগ্নিক পুরোধা, নির্বাপিত প্রায় এই যজ্ঞ হোমানলে, উচ্চারিয়া বেদ মন্ত্র দানিবে আহুতি, নব নব প্রাণের সমিধি কে যোগাবে সেথা। হায় রে ভারত হায়, যৌবন তাহার দাসত্ব করিতেছে অতীতি জরার, জরাগ্রস্ত বুদ্ধিজীবী বৃদ্ধ জড়দ্গব, দেখায় গলিত মাংস চাকুরির মোহ, যৌবনের টিকা পরা তরুণের দলে আনিয়াছে একেবারে ভাগাড়ে শ্মশানে। যৌবনে বাহন করি পঙ্গু জরা আজি, হইয়াছে ভারতের জনগণ পতি, যে হাতে পাইত শোভা খরতর বাড়ি, সেই তরুণের হাতে ভোট ভিক্ষা জুলি বাঁধিয়া দিয়াছে হায়। পলায়ে এসেছি আমি লজ্জায় দুহাতে নয়ন ঢাকিয়া, রে তরুণ তোমার লাঞ্ছনা দেখিবার আগে কেন মৃত্যু হইল না। রে তরুণ তোমারে হেরিয়া আমি কাঁদি, অসম্ভবের পথে অভিযান যার, সুদূর ভবিষ্যতে দুর্মদ দুর্বার, সে আজি অতীত পানে মেলিয়া নয়ন, কেবলই পিছনে চলে নেতার আদেশে। তলোয়ার হইয়াছে লাঙলের ফলা, বৃদ্ধ সাবধানী হইতে পারে না প্রভু তোমাদের নেতা। তোমাদেরই মাঝে আছে বীর সব্যসাচী, আমি শুনিয়াছি বন্ধু সেই ঐশী বাণী, ঊর্ধ্ব হতে রুদ্র মোরে নিত্য কহে হাঁকি, শোনাতে কথা এই তাহার আদেশ। চাহো আঁখি খুলি আপনার মাঝে দেখো আপন স্বরূপ, অতীতের দাসত্ব ভোলো, বৃদ্ধ সাবধানী হইতে পারে না কবু তোমাদের নেতা। তোমাদেরই বুকে জাগে নিত্য ভগবান, ভয়হীন দ্বিধাহীন মৃত্যুহীন তিনি, তোমারে আধার করি সেই মহাশক্তি, প্রকাশিতে চান নিত্য। চাহো আঁখি খুলি আপনার মাঝে দেখো আপন স্বরূপ, অতীতের দাসত্ব ভোলো, তোমাদের প্রাণের অনির্বাণ হোমকুণ্ড পাশে বৃদ্ধ বসি আগুন পোহাবে, এ দৃশ্য দেখিতে যেন নাহি বাঁচি আর, সমাধি হইতে আর যেন নাহি উঠি প্রলয়ের আগে। ধন্যবাদ সবাইকে আমার এই বক্তব্য শুনবার জন্য।